সে বটি নিয়ে এগিয়ে যায় ইভানের দিকে। সিনটি এখানেই কাট হয়। পরের সিনে আমরা দেখতে পাই গার্গী তার বাবাকে নিয়ে পুলিশ স্টেশনে যায় হাজিরা দিতে। ব্রহ্মানন্দের সিগনেচারের পর গার্গীকে সিগনেচার করতে বলা হলে সিগনেচার না করে আমাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে ইভান গার্গীকে সব সত্যি কথা বলছে, যে সেদিন আসলে কি হয়েছিল। ইভান সেদিন মদ পান করেছিল। ব্রহ্মানন্দ ইভানকে ছাদে ডাকলে ছাদে আসার সময় সিঁড়িতে প্রথম সে সুফিকে রক্তাক্ত অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। সে দ্রুত ছাদে পৌঁছে ব্রহ্মানন্দকে সবকিছু খুলে বলে। ব্রহ্মানন্দ ইভানকে লিফট রুমে শুয়ে থাকতে বলে, কারণ কেউ যদি জানতে পারে ইভান মাতাল অবস্থায় মেয়েটার কাছে ছিল তবে সবাই তাকেই সন্দেহ করবে। এরপর ব্রহ্মানন্দ মেয়েটিকে তার ঘরে পৌঁছে দেয়। পরদিন ব্রহ্মানন্দ ইভানকে ফোন দিয়ে বলে যে সে যেন সবাইকে এটাই বলে যে সেদিন সে ছুটিতে তার বাড়িতে ছিল। সিন প্রেজেন্টে আসে। গার্গী তার বাবাকে জিজ্ঞেস করে সেদিন 6টা থেকে 6:30 পর্যন্ত সে কোথায় ছিল। ব্রহ্মানন্দ তাকে বলে যে সে ছাদের রুমে একাই ড্রিঙ্কস করছিল। গার্গী তখন কোনো কথা না বলে এসআই বেনিক্সের রুমে নিজেদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হোক। তখন শক্তি বুঝতে পারে যে তারা যদি এখন গ্রামের মহিলাদের বিরুদ্ধে কথা বলে তাহলে মহিলারা তাদের উপর অ্যাটাক করতে পারে। তাই সে খুব কৌশলে